মনটা খুব ভালো, কারণ আজকের ফ্রাঙ্কো মাস্তানতুনুর খেলাটা দেখে এখন কি ইচ্ছে করতে বোঝাচ্ছেন, নাচতে ইচ্ছে করতেছে। ফ্রাঙ্কো মাস্তানতুনু পিএসজি প্রায় নিয়েছিল এই প্লেয়ারটাকে, তবে জাভি আলোনসোর অনেক চেষ্টা ও রিয়াল মাদ্রিদের আক্ষেপে তাকে রিয়াল মাদ্রিদ নিয়ে আসছে। কিন্তু ফ্রাঙ্কো মাস্তানতুনুর নাকি আগে থেকে একটি স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলার। তবে রিয়াল মাদ্রিদে প্রথম 2 থেকে 3টি ম্যাচ রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই ফ্রাঙ্কো মাস্তানতুনুকে পাস দেয়নি। কেন? কারণ ফ্রাঙ্কো মাস্তানতুনুর আইডল এবং তার অনুসরণ কে জানেন? লিওনেল মেসি। আর মেসির শত্রুপক্ষ খেলতো রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, লুকা মদ্রিচ, টনি ক্রুস, এভরিথিং, পেপে। কিন্তু এদের প্রতিপক্ষ আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির একজন দলের খেলোয়াড় রিয়াল মাদ্রিদে গিয়ে যদি বলে আমার অনুসরণ আমার আইডল লিওনেল মেসি, তাহলে রিয়াল মাদ্রিদের বেশিরভাগ প্রায় ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান ফলোয়ার্স আছে। তবে তারা প্রথম 2 থেকে 3টি ম্যাচ কিন্তু ফ্রাঙ্কো মাস্তানতুনুকে পাসই দেয়নি। ফ্রাঙ্কো মাস্তানতুনু বলও পায় নাই, শট করতে পারে নাই, শট টার্গেট নিতে পারে নাই, ড্রিবলিংও করতে পারে নাই, ক্রসও করতে পারে নাই, ইজিলি পাস তাকে দেওয়া হয়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের মধ্যে ফ্রাঙ্কো মাস্তানতুনু যেই খেলাটা আমাদেরকে দেখাইছে, জালে বল ঢোকানোর সুযোগ ছিল তবুও মিস করেছে। ফার্স্ট টাইম এটা হতেই পারে। ফ্রাঙ্কো মাস্তানতুনু যে কি ধরনের খেলোয়াড় সেটা কিছুদিন পরেই বুঝতে পারবেন। একটি ক্লাব থেকে অন্য একটি নতুন ক্লাবে এসেছে, হয়তো একটু বল হতেই পারে, একটু খেলোয়াড়ের এতটুকু একটু বল হওয়া স্বাভাবিক। তবে 2 থেকে 3টি ম্যাচ পর যখন তাকে সকলেই পাস দেওয়া হয়েছে, তখন সে খেলাটা কিভাবে দেখাইছে, একটু জন্য তো মনে হয়েছিল ফ্রাঙ্কো মাস্তানতুনু লিওনেল মেসি হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের নতুন একটি মেসি পেয়েছে। তো রিয়াল মাদ্রিদ চেয়েছিল মেসির মতন খেলোয়াড় পেতে, কিন্তু হয়তোবা ফ্রাঙ্কো মাস্তানতুনু মেসির মতো হতে পারবে না, কিন্তু মেসির মতন কার্যক্রম এই ক্লাবে চালিয়ে যেতে পারবে যদি সে সঠিক সময়টুকু এই রিয়াল মাদ্রিদে পেয়ে থাকে। তো ফ্রাঙ্কো মাস্তানতুনুর ক্যারিয়ারটা কিরকম হবে রিয়াল মাদ্রিদের মধ্যে, যদি সে ফুল মিনিট নয় 63-70 আপ টাইমও পায়, তাহলে সে অনেক ভালো খেলতে পারবে। এবং 2026 সালে নিকো পাস্কো দলে নিতে এসেছে এবং বালবারাদের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে ফ্রাঙ্কো মাস্তানতুনু। কিন্তু ফ্রাঙ্কো মাস্তানতুনু এমবাপ্পের কখনো ক্লোজ ফ্রেন্ড হতে পারবে না। ফ্রাঙ্কো মাস্তানতুনু রদ্রিগো, ভিনিসিয়াসের কখনো ক্লোজ ফ্রেন্ড হতে পারবে না। হতে পারবে রাউল আসানসিও, হতে পারবে বালবারেত, হতে পারবে বেলিংহাম। এই 3-4 জনের ক্লোজ ফ্রেন্ড হতে পারবে ফ্রাঙ্কো মাস্তানতুনু, কারণ এই 3-4 জনই মেসিকে ভালোবাসে থাকে এবং ফ্রাঙ্কো মাস্তানতুনুর তো মেসি আইডলি মনে করে। তো ফ্রাঙ্কো মাস্তানতুনু পরবর্তী ম্যাচে কি ফার্স্ট লাইন আপে থাকবে, স্টার্টিং 11-এ থাকবে, সেই সম্ভাবনাটা কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং ফ্রাঙ্কো মাস্তানতুনু এবার কি চ্যাম্পিয়ন্স লিগটা নিতে খুব সাহায্য করতে পারবে জাভি আলোনসোকে, সেটাও কমেন্টে বলে যাবেন।